গোপনীয়ভাবে চা বাগানের জমি বিক্রি হয়ে যাচ্ছে, এই নিয়ে দুশ্চিন্তায় বাগানের শ্রমিকরা। এই দিন ভদ্রকালী চা বাগানের শ্রমিকরা জানান, ভোলা স্বর্ণকার নামে এক ব্যক্তি বহুদিন আগে তার জমি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। কোম্পানি জমির রেকর্ড না করায় ভোলা স্বর্ণকার নামে ওই জমির রেকর্ড এখনও আছে। ভোলা আবারও ওই জমি অন্যজনের নামে দেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে সমস্ত শ্রমিকরা আজ বাগানের সামনে গেট মিটিং করে এবং ক্ষোভ উগরে দেন তার বিরুদ্ধে। একই জমি বারবার বিক্রি করা নিয়ে এমনকি তারা ইসলামপুর বিএলআর ও ইসলামপুর পুলিশ ও রামগঞ্জ পুলিশকেও জানাবে বলে জানিয়েছে। এ নিয়ে ভদ্রকালী চা বাগানের শোরগোল ছড়িয়ে পড়েছে। অন্যদিকে জমির পুরনো মালিক ভোলা স্বর্ণকার জানান, আমার বাবার জমি 40 বছর আগে আমরা সেখানেই ছিলাম। আমাদের উপরে অত্যাচার হওয়ার পর আমরা সেখান থেকে চলে আসি ঠাকুরনগর কলোনিতে। বর্তমানে আমাদের জমিগুলো এখনও রয়েছে। আমরা সেই জমিগুলো বিক্রি করতে যাচ্ছি, অথচ সেখানকার লোকজন আমাদের বাধা দিচ্ছে, আমাদের জমি আমাদেরকে বিক্রি করতে দিচ্ছে না। তিনি আরও জানান, কোম্পানির কাছে আমাদের জমি লিজ দেওয়া হয়েছিল, এখন কোম্পানিও সেই জমি ছাড়ছে না। আমি গরিব মানুষ, সরকারের কাছে আমি সাহায্য চাইছি যাতে আমার জমি আমি ফিরে পাই। আমি গরিব ও অর্থহীন, আমি কোনো কেস মামলায় বা কোর্টে যেতে পারছি না টাকার অভাবে। আমি সরকারের কাছে বিনীত হাত জোর করে বলছি যাতে আমার জমি আমি ফিরে পাই। পাঠাচ্ছি, আমি 13 বার পেপার পাঠাচ্ছি, কিন্তু আমার কথা কোনো অ্যালাউ করে নেই। আমি বারবার যাচ্ছি কোম্পানিকে, ম্যানেজারকে বলতেছি, ম্যানেজার ওনার মিনসি ম্যানেজার আছে ওনার কাছে বলছি, বলছে দাদা হয়ে যাবে, আবার হচ্ছে না। এইভাবে করে আমাদেরকে রেখে দিয়েছে। এবার আমাদের হুমকি টুমকি রেখে যাচ্ছে। এবার যদি আমার দাদা ওরা যদি বিক্রি করে থাকে, তাহলে যদি ওরা বিক্রি করেছে তার অংশটা কাটে নিয়ে আমাদের অংশটা দিক। আমরা এখন 4 অংশটারই মালিক। কমের মধ্যে মেজরজন মারা গেছে, বড়জন মারা গেছে, সেজজন মারা গেছে, বোন মারা গেছে, এখন আমি আছি। আপনি বর্তমানে কয় বিঘা জমি পাবেন? আমি বর্তমানে কমের মধ্যে আমার আসতেছে 2.5 বিঘা জমি। যদি ওরা রেস্ট্রি দিয়েও দেয় এই খতিয়ান থেকে, তাহলে আমি 2.5 বিঘা জমি পাই। সেই 2.5 বিঘা তো আমাদের সরকার তো আমাকে দেবে। ঠিক আছে, রাখছি যে আমরা 1991 সালে আমাদের 1 নম্বর সেকশন নামে যে জায়গা আছে, সেই জায়গাটা জমি আমরা কোম্পানির নিচমটার নামে সেটা ডিড আছে। ইদানিং আমরা শুনছি যে ওই জমিটা আবার রাম অবতার এবং উমাদেবী বিক্রি করেছিল। সেই জমিটা আবার 2024-এ এক মহিলা কি নাম যেন মিনাজ পারভিনের নামে আবার উনি আবার রেকর্ড আছে বলে উনি আবার দুবার বিক্রি করে জমিটা। সেটা চিট হচ্ছে নাকি সেটা আপনার তদন্ত করে দেখবেন একটু। আমাদের কোম্পানির সেই জমির রেকর্ড টানেনি, কিন্তু আমাদের কোম্পানি 36 বছর হয়ে গেল সেই যেখানে আমার চা বাগান চলছে, শ্রমিক কাজ করছে, 600 লেবার কাজ করছে ওখানে। আজকে যদি ওই জমিটা এইভাবে হয়, তাহলে আমাদের কোম্পানি এখানে কীভাবে টিকবে? আমরা চাইছি যে এটা পুরোপুরি বিএলআর অফিসে আমরা যাব, আইসির কাছে যাব, কমপ্লেন দিব, দেওয়ার পরে যেন একটা সুরাহা হয় আমাদের। যেভাবে আমরা চাই না যে ভদ্রকালী চা বাগান একটা খারাপ পরিবেশের মধ্যে যাক। যদি খারাপ পরিবেশের মধ্যে যায় তাহলে এখানে একটা অশান্তি হবে। এখন ট্রাইবেল এরিয়া আছে এখানে আমাদের, তাহলে বিরাট অসুবিধার মধ্যে পড়বো আমরা, কারণ এখানে হিন্দু মুসলমান একটা দাঙ্গা লেগতে পারে। সেটার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হব। আমরা সেটা নিয়ে কপি দিব, সেটা ওনারা বিবেচনা করে যেন একটা সুরাহা করে আমাদের। দেখাচ্ছে আমাদের ডিডি আছে, কিন্তু অতটাই ওখানেই আবার বিক্রি করেছে ওই লোকটাই। আপনার কোম্পানিকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি আমরা। কোম্পানি বলেছে আমাদের কাছে ডিড রয়েছে। আমরা উনি ম্যানেজমেন্টের তরফ থেকে উনি আমাদের বলেছে যে আমি আবার বিএলআর অফিসে চিঠিপত্র দিয়েছি, আবার আইসির কাছেও যাবে সেটাও বলেছে। একটা বাগানে কিছুদিন আগে কোম্পানি একটা জমি বিক্রি করেছিল, সেই জমিটাতে অনেক কিছু হওয়ার পর সেটা কোম্পানি বিক্রি করেছে। কোম্পানি বিক্রি করতেই পারে, সেটাতে অতটা আমরা সেটা একটা ভালো জায়গায় চলে এসেছে, তো ওটা অসুবিধা নাই। কিন্তু এটা তো কোম্পানি নিয়ে কিনে নিয়েছে, কোম্পানি বিক্রি করেনি। সেটা যে পুরানো রেকর্ড আছে সেই রেকর্ড থেকে অন্য জায়গায় বিক্রি করছে। তাহলে এখানে কিছু জমি মাফিয়া আছে, তারা এখানে লাভ পাওয়ার জন্য, এখানে একটা অশান্তি সৃষ্টি করার জন্য সেটা চক্রান্ত চলছে। একই জমি, একই প্লট, একই সব কোম্পানি কিনে নিয়ে ওই জমি অন্যজনের কাছে বিক্রি করেছে। উনি আবার অন্য জায়গায় 5 শতক করে 10 শতক দুজনের নামে আবার বিক্রি করেছে। সেই কাগজপত্র আমাদের কাছে আছে, সেই প্রমাণপত্র দিয়ে আমরা চাইছি ওগুলো আমরা কপি করে আমরা আইসি এবং বিএলআর অফিসে আমরা দিব। এই জন্য আজকে আমাদের এখানে গেট মিটিংটা করলাম সবাইকে নিয়ে। আমার নাম মুস্তফা কামাল, ভদ্রকালী ইউনিট সদস্য। আমরা গেট মিটিং করলাম যে আমাদের বাগানের কিছু জমি নিয়ে একটা সমস্যা লেগেছে। সেকশন নম্বর 1, 1991-তে রাম কর্মকার উমাদেবী 5 একর 20 শতক জমি ডিড দিয়েছে। সেই জমিটা 2024-এ 16/4/2024-এ আবার পুনরায় ডিড হয়েছে। জমিটা কার নামে ডিড হয়েছে? সেটা হয়েছে মিনাজ পারভিন নামে। ডিড হয় নাই, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। উনি আবার ভিতরে জমি বিক্রি করতেছে। সেটা নিয়ে একটা অশান্তির পরিবেশ ভদ্রকালী টি গার্ডেনে। আমরা চাই বেলারও
এখানে প্রশাসন আইসি সাহেব যেন তাড়াতাড়ি ব্যাপারটাকে সমাধান করে। 600 ফ্যামিলি আছি আমরা। এখন এই প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সংকটে পড়েছি। আরও যদি বাগানের জমি এইভাবে বিক্রি হয়, বিগত দিনে কিছু হয়েছিল আমাদের ভুল ত্রুটির কারণে বাগানের ম্যানেজমেন্ট